বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে যে রাজ্যের দিকে দিকে হকার উচ্ছেদ নিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল বিরোধিতা করছে এবং মানুষও বিরোধিতা করছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে 140 কোটির দেশ, সেখানে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বা 8 কোটি মানুষ, যেটা যাই বলুন, এখন সেন্সাস কমপ্লিট হয়নি বলে জানতে পারবো। তো সেখানে বেশিরভাগ মানুষের যেটা সুবিধে, সেটাই তো সরকারের দেখার কথা। অল্প সংখ্যকের সুবিধে না দেখে সংখ্যাগরিষ্ঠের সুবিধে দেখাটা দরকার। এদেরকে বসিয়ে রেখে, এই যে হকারদের বসিয়ে রেখেছিল জোর করে, তাদের কাছ থেকে তোলা হতো। তাদেরকে তারা যেখানে অবৈধভাবে বসে আছে তাদের বিরুদ্ধে রেল বা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তবে হ্যাঁ, আমার একটা ব্যাপার আছে, সেন্টিমেন্টাল ব্যাপার যেটা আসে, যে যদি তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা কিছু হয়, সেটা আমার মনে হয় সরকার নিশ্চয়ই আগামী দিনে ভাববে বা চিন্তা করবে। বাকিটা যেরকমভাবে যা হওয়ার সেটাই হবে। তৃণমূলও হকার তুলেছিল, তৃণমূলের সরকার থাকাকালীন নিউ মার্কেটে হকার উচ্ছেদ হয়নি। ওখানে তো আমরা জেনেছিলাম যে স্কোয়ার ফিট হিসেবে জায়গা বিক্রি হয়েছিল। এর টাকা কারা নিয়েছিল? সরকারের যারা মন্ত্রী, সরকারের যারা নেতা, তারাই নিয়েছিল। তো সেইভাবে যদি হকার বসিয়ে একটা পরিচ্ছন্ন জায়গাকে নোংরা করে ফেলা হয়, তাহলে তাকে তো পরিষ্কার করার দায়িত্ব সরকারের আছে। শ্রীরামপুর শহর জুড়েও একটা মানে হকার এবং এই রাস্তার ধারে যারা ফুটপাত দখল করে বসে থাকে, তাদের একটা বড় সংখ্যক মানুষ রয়েছেন। সেটা নিয়ে কি ভাবছেন? দেখুন, এটা সরকারের নীতি নির্ধারণের ব্যাপার, তারা এই ব্যাপারটা ভাববে, এবং আমরা যখন এ নিয়ে আলোচনা করবো ক্যাবিনেটে, আমি আমার মতামত নিশ্চয়ই জানাবো। একটা ব্যালেন্স রেখে আমরা আগামী দিনে এগিয়ে চলবো, যাতে যারা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে ওখানে হকারি করে এসছে, তাদেরও তো রুটি রোজগারে হাত লাগা উচিত নয়। তো সেখানে যদি কোনো ব্যবস্থা আলাদা করে করা যায়, পরিবর্তিত ব্যবস্থা, সেটা করে সরকার চেষ্টা করবে যাতে হকারও মুক্ত হয়, যা রাস্তা দখল যেগুলো করে আছে, অথচ তাদেরও যদি পুনর্বাসনের ব্যবস্থা করে।